YouTube channel SHINU Lifestyle. I hope you are all okay. সো আজকে কোনো ব্লগ না, কোনো ভিডিও মানে কোনো ব্লগে কোনো না, বা কোথাও যাব না, বা কোনো মেকআপ বাগেরা না। আজকে হলো একটা নতুন জিনিস, সেটা হলো রান্না। তো আজকে হলো খুব স্পেশাল বাঙালি রান্না, বিকজ আমি এতদিন হিন্দিতে ব্লগ করে এসেছি, তো এবার তো বাংলাতে করছি। তো স্পেশাল বাঙালিতে যে শুক্তো, যে বাঙালি মানে একটা শুক্তোর যেটা আমাদের অনুষ্ঠান বাড়িতে আমরা খাই, আর অনুষ্ঠানের বাড়ির মতো যে আমরা শুক্তোটা খাই সেটা ঠিক বাড়িতে ঠিক মতো তৈরি করতে পারি না। তো আজকে স্পেশাল যে কিভাবে আমরা অনুষ্ঠান বাড়ির মতো বাড়িতেও আমরা শুক্তো রান্না করতে পারবো। তো চলো বেশি দেরি না করে আজকে এই ভিডিওটা স্টার্ট করি। আর আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর ওর পাশের ছোট্ট বেল আইকন আছে, ক্লিক করে দিও। তো যখনই আমি আমার চ্যানেলে ভিডিও দেবো তো চ্যানেলে, তো তখনই তোমার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। তো চলো শুরু করি আজকে এই ভিডিওটা নিয়ে। চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো আমি নিয়ে চলে এসেছি। দেখতে খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। তো চলো বেশি লেট না করে রান্নাটা স্টার্ট করি। কি কি ইনগ্রেডিয়েন্টস দিতে হবে আর কি দিতে হবে না সেগুলো তোমার সাথে শেয়ার করি। তো চলো শুরু করি রান্নাটা তোমাদের সাথে। তো ফার্স্টে আমি গ্যাসটা অন করে দিলাম আর কড়াইটা বসিয়ে দিলাম। হাত দিয়ে দেখলাম কড়াইটা গরম হয়েছে কিনা। এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন আর হাফ চামচ জিরে দিলাম। দিয়ে এটাকে ভালো করে সটে করব, আর গ্যাসটা অবশ্যই লো রাখবেন। এবার আমি এটাকে নামিয়ে দিলাম যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে এবার আমি তেল দিয়ে, ওই যে দেখুন আমি মশলাটা ডাস্ট করে নিয়েছি। তেল থেকে গরম ধোঁয়া বেরোনো শুরু করে দিয়েছি। এখানে আমি বড়ি দিয়ে দিলাম। বড়িটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে দিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে বড়িটা। এবার আস্তে করে সবকটা বড়ি আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেখবেন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে উচ্ছেগুলো ভালোভাবে নরম নরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা আর একটি শুকনো লঙ্কা চিড়ে, আর এর মধ্যে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে যতক্ষণ না গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে এবার আমি লম্বা লম্বা কেটে রাখা সবজি, যেমন এর মধ্যে গাজর আছে, কাঁচকলা আছে, আলু আছে, সজনে ডাঁটা আছে, দিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেওয়ার পর এটা গ্যাসটা একটুখানি কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনাটা সরিয়ে দেখছি খুব ভালোভাবে এটি সটে হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি পেস্ট দিয়ে এটিকে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এটি যখন মিশে গেল, তার মধ্যে আমি একদম মিল্ক 2 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 1 কাপ জল আর 1 কাপ মিল্কেও রান্নাটি করতে পারেন। ভালো করে জিনিসগুলো একসাথে মিলিয়ে টিলিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতে সুন্দর লাগবে। এবার দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 4টি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আর একবার নাড়াচাড়া দিয়ে গ্যাসটা হাই করে আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার 10 মিনিট বাদে যখন ফুটতে শুরু করলো, দেখুন আর একবার ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে, যাতে সাইড যে লেগে আছে সেগুলো যাতে ঠিক হয়ে যায়। তার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলো, আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো, দিয়ে ভালোভাবে আর একবার নাড়া দিয়ে দিতে হবে। এইবার নাড়া দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমি 10 মিনিট পর আবার আমি ঢাকাটি তুলে দিলাম। এখানে অনেকটি ঝোলটি কমে গেছে, আমি এটি মাখো মাখো করব। গ্যাসটা বাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন টকবক করে ফুটতে লেগে গেছে। এবার আমি 10টি কাজু বাদাম পেস্ট করে দিয়ে দিলাম, আর এই পেস্ট করা একটু জল ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আমি উচ্ছেটা একটুখানি খুন্তি দিয়ে কেটে দেখবেন সেদ্ধ হয়েছে কিনা। এবার আমি আর ঢাকা দেব না, এইভাবেই এটি গ্যাস হাই করে আমি ফুটতে দেব। এবার টকবক করে ফুটে যখন একদম ঝোলটি শুকিয়ে আসবে, আর একবার নাড়াচাড়া দিয়ে দেখুন ঝোলটি অনেকটি কমে এসেছে।
আপনি যারা যদি ঝোল ঝোল পছন্দ করেন তাহলে ঝোল রাখবেন, আমরা একটু মাখো মাখোই করব। দেখুন পুরো একদম মাখো মাখো হয়ে গেছে। এবার যে ভেজে রাখা পাঁচফোড়নটি পেস্ট করেছিলাম, এটি সুন্দর করে আস্তে আস্তে করে পুরো শুক্তোতে আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর আরেকবার আমি ভালোভাবে, গ্যাসটি কিন্তু অবশ্যই লো রাখবেন, নাড়াচাড়া দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ ঘি। ঘি দিলে আরও সুন্দরভাবে ফ্লেভারটা বেরিয়ে আসবে, সুন্দর স্মেল বেরোবে। আমি নাড়াচাড়া দিয়ে এটি এবার পরিবেশন করব। এই দেখুন আমি পরিবেশন করেছি, দেখতে কি সুন্দর লাগছে। এটি একদম বিয়ের বাড়ি, একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। তো এই হলো আমাদের ট্রেডিশনাল রেসিপি, যেটা হলো শুক্তো, যেটা অনুষ্ঠান বাড়িতে সবাই খুব ভালোবেসে আনন্দেতে খায়, কিন্তু বাড়িতে অনুষ্ঠান বাড়ির মতো তৈরি করতে পারে না। তো আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম, অবশ্যই বাড়িতে তৈরি করো, তৈরি করে গরম গরম ভাত আর শুক্তো। আর বাঙালিরা আর কি চায়, বাঙালি শুক্তো খুব ভালোবাসে, যে কোনো অকেশনে শুক্তো ভালোবাসে। তো অবশ্যই ট্রাই করো, করে আমাকে কমেন্ট বক্সে বলো কেমন হয়েছে খেতে। তো আজকে আমি এখানে ভিডিওটা এন্ড করছি। আই হোপ তোমাদের ভিডিও দেখতে খুব লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। শিনু লাইফস্টাইল আর যে টেস্ট করছি খুব সুন্দর হয়েছে। আমার হাজবেন্ড আসবে, ওকে আমি টেস্ট করতে দেবো। তো আমার তো খুব ভালো লেগেছে, আই হোপ তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই এটা তোমরা শেয়ার করো, নিজেরা দেখেও আর আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে? আর তোমরা কি কি রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের জন্য অবশ্যই এটা তোমাকে শেয়ার করবো, ঠিক আছে? তো এই সত্যটা তোমাদের জন্য। তো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, বাই।